তো দরুদ বিশ্ব নবী, মানবতার নবী, জিনাকে তৈরি না করলে আল্লাহ পাক কিছুই তৈরি করতো না। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলান ওয়া সাল্লি সালামান আলা মুহাম্মদ। একটু সকলে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, বলেন দেখি কোন সূরা? সূরাতুত তওবা। সূরা তওবা। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা করেছি এই সূরার নাম হলো সূরা তওবা। আর যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াত হলো ৭১ নম্বর আয়াত। কত নম্বর আয়াত? ৭১ নম্বর আয়াত। ৭১ মনে হয় বুঝেন না নাকি? ৭১, ৭২, ৭৩ আছে না? আল্লাহ পাক বললেন যে ৭১ নম্বর আয়াত আল্লাহ পাক নাজিল করে দিলেন। কাদের জন্য নাজিল করে দিলেন বলেন দেখি? সমস্ত মুমিন যারা এবং মুমিনাত যারা, তাদের জন্যই আল্লাহ পাক সূরা তওবার ৭১ নম্বর আয়াত নাজিল করে দিক নির্দেশন দিচ্ছেন। বলেন না সুবহানাল্লাহ। কোরআন এটা এমন একটা জিনিস, এটা যে ক্যাটালগ বলে না, গাইডলাইন। ক্যাটালগ মানে কি? মানে আপনি কিভাবে চলবেন, কিভাবে খাবেন, কিভাবে বেরাবেন, কিভাবে আপনি উঠা বসা করবেন, সবকিছু এই ক্যাটালগের মধ্যে দেওয়া আছে, জীবন বিধানের মধ্যে দেওয়া আছে। বলেন না সুবহানাল্লাহ। যেমন একটা আপনি বাজার থেকে একটা মোবাইল নেন, মোবাইল নেওয়ার পরে মোবাইলের সাথে একটা চার্জার দেয়, একটা ব্যাটারি দেয়, একটা ইয়ারফোন দেয়, আরো অন্য কিছু ভিন্ন দিলে দিতে পারে। তার সাথে আর একটা স্পেশাল জিনিস দেয়, সেটা কি বলেন দেখি? একটা গাইড বই দেয়। গাইড বই দেয়, তার মানে ওটা কি? যে কোনটা বাটন চাপলে কি হবে, কি চাপলে কি হবে না হবে, ওটা দিক নির্দেশনা দেওয়া আছে। বলেন না সুবহানাল্লাহ। তেমনি ভাবে আল্লাহ পাক কুরআন শরীফ নাজিল করলেন, মানুষের ক্যাটালগ, মানুষের একটা গাইড বই নাজিল করলেন। বলেন তো দেখি, যদি নৌকার মাঝিকে যদি হেলিকপ্টার চালানো দেওয়া হয়, খুব পারবে নাকি? কারণ ওটা ওর অভিজ্ঞতা নাই। আবার ওই ওই কিবাকে যদি দেওয়া হয় নৌকা চালাবার জন্য, হিমশিম খায় ফেলাবে। কারণ যার যেটা অভিজ্ঞতা নাই, সে সেটা কখনো চালাইতে পারবে না। আল্লাহ পাক ক্যাটালগ দিয়ে দিচ্ছেন, কোরআন আল বিধান দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন যে এই কোরআন দিয়ে তোমরা রাষ্ট্র চালাও, সবকিছু চালাও, শান্তিময় শান্তি পাওয়া যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা তওবার ৭১ নম্বর আয়াতে বলতেছেন, আল্লাহ পাক বলতেছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাযুহুম আউলিয়াউ বাযিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক ওয়াল মুমিনুনা, হে ঈমানদার মুসলমানগণ, ওয়াল মুমিনাতু, হে ঈমানদার নারীগণ। মানে আল্লাহ পাক কি বলতেছেন? যে হে ঈমানদার মুমিনগণ, হে ঈমানদার নারীগণ। এখানে পুরুষকে বাদ দেয় নাই এবং নারীকেও বাদ দেয় নাই। আল্লাহ পাক বলতেন যে ঈমানদার পুরুষেরও যেমন দায়িত্ব, নারীরও কেমন দায়িত্ব। আল্লাহ পাক বললেন বা'দুহুম আউলিয়াউ বা'দ, তোমরা পরস্পর একজন একজনের বন্ধু ইসলামের খাতিরে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাযুহুম আউলিয়াউ বায, হে ঈমানদার পুরুষগণ, হে ঈমানদার নারীগণ, তোমরা একে অপরের বন্ধু কিসের খাতিরে বলেন দেখি? ইসলামের খাতিরে। মানে কি? একে অপরে সহযোগিতা দিয়ে ইসলাম কায়েম করবা। বলেন না সুবহানাল্লাহ। তার মানে কি পার্লামেন্টে ওই নারী দিয়ে দাও নাকি? এটা বুঝাচ্ছেন নাকি? না, এটা বুঝাচ্ছেন না। আল্লাহ পাক বলতেছেন যে ঘরের পরিবারের স্ত্রীরা যদি সংশোধন হয়, স্ত্রীরা যদি নামাজি হয়, তাহলে দেখবেন যে ওই ঘরের মধ্যে ছেলেপরাও নামাজি হবে। ঘরের মধ্যে স্ত্রী যদি বেপরদা হয়, বেনামাজি হয়, তাহলে ওই ঘরে কখনো মনে করেন যে এই হাফেজ আলেম তৈরি হবে না, অসম্ভব। নামাজিও তৈরি হবে না। ঠিক কিনা বলেন? পেটের মধ্যে খনি, যেটা মনে করেন যে এই ডিপ জল, এবং মনে করেন যে যারা ছবি করে কাল্পনিক, তাদের ঘরে সন্তান মনে হয় হাফেজ আলেম নাকি? আপনি খুঁজে দেখবেন শতকরা যারা ইমানদার নারী, তাদের গর্বে হাফেজ আলেম তৈরি হয়। বলেন না সুবহানাল্লাহ। তাদের গর্বে নামাজি তৈরি হয়। আল্লাহ পাক ওই কথাই বলতেছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাযুহুম আউলিয়াউ বাযিন, ওয়াল মুমিনুনা, হে ঈমানদার মুমিনগণ। এখানে আল্লাহ জুমার সিগা ব্যবহার করলেন। ওয়াল মুমিনাতু, এখানে মুয়ান্নাসের সিগা ব্যবহার করলেন, মুযাক্কার এবং মুয়ান্নাস। মানে মুযাক্কার মানে পুরুষ আর মুয়ান্নাস হলো নারী। আল্লাহ পাক বলতেছেন সূরা তওবার ৭১ নম্বর আয়াতে বলতেছেন পুরুষ মুমিনগণ এবং পুরুষ নারীগণ বাযুহুম আউলিয়াউ বাযিন, তোমরা পরস্পর একজনের বন্ধু ইসলামের খাতিরে, মানে উপকার করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। পুরুষকে যেমন শাসন করতে হবে ছেলেদেরকে, নারীদেরকেও তেমন শাসন করতে হবে। তাইলে দুটা সমন্বয় যখন কাজ চলবে, তখন কি হয়ে যাবে বলেন দেখি? ইসলাম কায়েম হয়ে যাবে। ঘরের পরিবারের সন্তানরা কি হবে বলেন দেখি? ঘরের পরিবারের সন্তানরা আল্লাহওয়ালা হবে, দ্বীন ইমানদার হবে। যেমন নেগেটিভ আর পজিটিভ তার দরকার আছে না নাই? মানে নেগেটিভ দিলে বাতি চলবে নাকি? পজিটিভ দরকার নাই।
নেগেটিভ পজিটিভ দরকার আছে, উভয় দরকার আছে। পুরুষেরও যেমন দরকার আছে, নারীরও যেমন তেমন দরকার আছে। পুরুষও যেমন মনে করেন যে ঘরে পরিবারের মধ্যে নামাজের কথা বলবে, নারীকেও নামাজের জন্য তাগিদ দিতে হবে। ছেলেদেরকে, ছেলে সন্তানদেরকে পর্দা বশিদার কথা বলতে হবে। আল্লাহ পাক ওই কথা বলতেছেন। আল্লাহ পাক বলতেছেন প্রত্যেক মোমেনদার ইমানদারদেরকে এবং নর নারীদেরকে আমি আল্লাহ পাক 5টা কাজ দিলাম এই সূরা তোবার 71 নম্বর আয়াতে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন কি কাজ দিয়েছে? আল্লাহ পাক বলতেছেন ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলা উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন হে ঈমানদার পুরুষগণ, হে ঈমানদার নারীগণ, ইয়ামুরুনা বিল মারুফ, তোমরা ভালো কাজের আদেশ করো। খালি পুরুষদেরকে বলছেন নাকি? আল্লাহ ভাই এখানে পুরুষদেরকেও বলছেন এবং মুমিনদেরকেও, মুমিনাতদেরকেও বলেছেন, মানে ইসলামী নারীদেরকেও বলেছেন। বলেন না সুবহানাল্লাহ। তার মানে কি বাড়ি বাড়ি যারা তাবলীগ করে, যে মহিলারা তাবলীগ করে, তাদের কাছে মানে অনেক মাসআলা মাসাইল শিখা যায়, ঠিক না বলেন? মাদ্রাসায় যারা লেখাপড়া করছেন আলেম ওলামারা, ওরা জানেন এই ক্ষেত্র যে 2টা মাসআলা সবচেয়ে কঠিন মাসআলা। যত বড় বড় আলেম ওরা যা ফিকাহবিদদের লেখাপড়া করছেন, বলা যায় যে সবচেয়ে পাওয়া গেছে যে 2টা মাসআলা সবচেয়ে কঠিন মাসআলা। 1 নাম্বার মাসআলা হলো তালাকের মাসআলা, সবচেয়ে কঠিন মাসআলা। আর 2য় নাম্বার হলো যে নারীদেরকে অপবিত্র থেকে পবিত্র হওয়া মাসআলা। এটা কিন্তু মারাত্মক কঠিন মাসআলা। এটা মাসআলা যেমন তেমন আলেম দিতে হিমশিম খায়া যায়। আর এমন তো বার হয়ে গেছে মাদ্রাসা লেখা না পড়া করে মাসআলা দেওয়া শুরু করে দিছে। এমন লোক আছে না নাই? অথচ আলেমরা হিমশিম খায়া যায়। আপনি আলেমদেরকে জিজ্ঞাসা করেন, যারা বড় বড় মাপের আলেম, ওদেরকে জিজ্ঞাসা করেন যে মাসআলার মধ্যে সবচেয়ে কঠিন 2টা মাসআলা হলো তালাকের মাসআলা এবং ওই যে অপবিত্র থেকে পবিত্র হওয়ার মাসআলা, মানে হায়েজ নেফাস থেকে পবিত্র হওয়ার মাসআলা, ঋতুস্রাব থেকে পবিত্র হওয়ার মাসআলা। এটা কিন্তু মারাত্মক কঠিন মাসআলা। পুরুষ নারীরা, পুরুষদেরকেও মাদ্রাসা যেমন পড়া দরকার, দিন ইলম শিখা দরকার, নারীদেরকেও শিখা দরকার নাই মনে হয় নাকি? এই যে